আমাদের এই পৃথিবীতে বাদুড় না থাকলে মানুষ চকলেটই খেতে পারতো না। চকলেট খেতে কার না ভালো লাগে? সেই চকলেটে মন ভরানো হয়তো সম্ভবই হতো না যদি না বাদুড় থাকতো। পৃথিবীর মানুষ চকলেটে মন ভরাতে পারছেন শুধুমাত্র বাদুড়দের জন্যই। কথাটা শুনে হয়তো তোমাদের একটু অবাকই লাগছে। তোমরা হয়তো ভাবছো যে চকলেটের সাথে বাদুড়ের কিসের সম্পর্ক। তো বিষয়টা সম্পর্কে পুরোপুরি জানতে আমরা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো তার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটু লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। চকলেট খেতে কার না ভালো লাগে? সেই চকলেটে মন ভরানো হয়তো সম্ভবই হতো না যদি না বাদুড় থাকতো। পৃথিবীর মানুষ চকলেটে মন ভরাতে পারছে শুধুমাত্র বাদুড়দের জন্যই। হ্যাঁ, কথাটা ঠিকই। বাদুড় নামে এই প্রাণীটি নিয়ে কারো বিশেষ কোনো ভালোবাসা নেই। রাতের অন্ধকারে উড়ে বেড়ানো এই প্রাণী থেকে দূরে থাকতেই পছন্দ করেন সকলে। এদের কেউ পোষার কথাও মাথায় আনেন না, বরং লোকালয় থেকে তাদের কীভাবে তাড়ানো যায় সেই দিকেই নজর দেয় মানুষ। কিন্তু এই প্রাণীটির জন্যই বিশ্বের মানুষ মন ভরে চকলেট খেতে পারছেন। বাদুড়রা হলো সেই প্রাণী যারা কোকোয়া গাছের বংশবৃদ্ধির অন্যতম সহায়ক। কারণ বাদুড়রা কোকোয়ার পরাগ মিলন ঘটাতে সিদ্ধহস্ত। যেখানেই কোকোয়া গাছ থাকে সেখানেই বাদুড়রা কোকোয়ার পরাগ মিলনে সাহায্য করে। অবশ্যই তারা পরাগ মিলন বোঝে না, তারা তাদের স্বভাববশত কোকোয়ার পরাগ মিলনে না জেনেই সাহায্য করে, যা কিন্তু আসলেই কোকোয়া গাছের বংশবৃদ্ধিকে বাড়িয়ে তোলে। বহু দূর দূর পর্যন্ত কোকোয়া গাছ ছড়িয়ে পড়ে, ফলে কোকোয়ার উৎপাদনও বৃদ্ধি পায়। এক গবেষক ইন্দোনেশিয়ার সুলাইসিতে কোকোয়া গাছের যেখানে চাষ হয় সেখান থেকে একটা সময়ের জন্য বাদুড়দের তাড়ানোর পর ঠিক কী হয়েছিল তা পরীক্ষা করে দেখেছিলেন। তিনি দেখেন বাদুড়দের এই কোকোয়া গাছদের থেকে দূরে রাখার পর সেখানে কোকোয়া উৎপাদন এক ধাক্কায় 31% কমে গিয়েছিল। তাহলে কি অন্য পাখিরা এই পরাগ মিলন সাহায্য করে না? সকালে পাখিরা এবং রাতে বাদুড়রাই কাজ করে থাকে। ওই পরীক্ষার সময় দেখা যায় যে 31% উৎপাদন কমে গিয়েছিল, তাতে শুধুমাত্র বাদুড়দের জন্যই কমেছিল 22% উৎপাদন। কারণ কোকোয়ার পরাগ মিলনে বাদুড়দের মতো সাহায্য আর কেউই করতে পারে না। তো ভিডিওটা দেখে হয়তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে বাদুড়দের জন্যই কোকোয়া গাছের বংশবৃদ্ধি দিন দিন বেড়ে চলেছে, আর যার কারণে চকলেট উৎপাদনও ক্রমশই বেড়ে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা কারা কারা চকলেট খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।